বাড়ি কয় লাখ টাকা দিছ আপনার যার কাছে ছেলের বন্ধু কত টাকা দিচ্ছে এরকম অত্যাচার করে কি সবসময় বিশ্বাস বত্রিশ সেকেন্ডের যে ভিডিওটা আপনারা দেখলেন এই মুহূর্তে, এটাকে দেখে কি মনে হচ্ছে? কোনো নাটক, কোনো সিনেমা? আসলে এরকম কোনো কিছু না। এটি বাস্তব একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। এখানে যে মেয়েটিকে দেখছেন তার শাশুড়ি বকা দিচ্ছে এবং বলছে যে 12 লক্ষ টাকা নিয়ে আসার জন্য, তা না হলে ঘরে উঠতে দেবে না। এটা এই যুগে এসে এরকম আশা করা যায় কিনা আপনারাই বলবেন। এতগুলো মানুষের সামনে, সাংবাদিকদের সামনে উনি স্পষ্টভাবে বলছেন যে 12 লাখ টাকা নিয়ে আসো দোকান দেওয়ার জন্য, তাহলে তুমি এখানে আসতে পারবা, তাছাড়া আসতে পারবা না। তাছাড়া উনি অকথ্য ভাষায় তার পুত্রবধূকে গালিগালাজ করছেন। ঘটনাটি যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি, সেটি শুনলে আরেকটু থমকে যাবেন আপনারা। সেটি হলো, ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেই মেয়েটি বেশ কিছুদিন আগে এই মহিলার ছেলের সাথে প্রেম করে কোর্ট ম্যারেজ করেন এবং একটা পর্যায়ে এটা আনুষ্ঠানিকভাবে আবার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সেই মহিলা যখন বাড়িতে আসতে চায়, তখন তার শাশুড়ি একটা ব্যাগরা গটায় যে 12 লক্ষ টাকা লাগবে, না হলে আমি তোমাকে পুত্রবধূ হিসেবে মানব না। তো ওই মেয়ে তো যেহেতু বিয়ে করেছে, সে আসতে চাইবে, এটাই নর্মাল। কিন্তু এই মহিলা এই বিয়েটাকে না মেনে সে তার ছেলেকে আরেকটি বিয়ে করায় এবং সেই পুত্রবধূকে নিয়ে সংসার করছেন। এবং এই মহিলা এখন, এই মহিলা যেহেতু আগে বিয়ে করেছেন এবং তার এত টাকা পয়সা নাই, সে প্রেম করে বিয়ে করেছেন, ভালোবেসে বিয়ে করেছেন, সেই জন্য ইনি এসেছেন তার স্ত্রীর অধিকারটা বুঝে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে ছেলেও দেখলাম না কোনো ধরনের কথাবার্তা বলতে, অথবা ছেলে মিডিয়ার সামনে আসছে না। এবং একাই 100 হলো তার শাশুড়ি। উনি যেভাবে কথা বলছিলেন যে তুমি এখানে কেন আসছো, 12 লক্ষ টাকা কেন নিয়ে আসো নাই, 12 লক্ষ টাকা নিয়ে আসলে পুত্রবধূর স্বীকৃতি তুমি পাবা। এখন ব্যাপারটা কিরকম হলো না? আপনি যদি তাকে পুত্রবধূ হিসেবে না মানেন সেটা ভিন্ন কথা, এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার একটা। কিন্তু 12 লক্ষ টাকা নিয়ে আসলে আপনি আপনার পুত্রবধূকে মানবেন, সেটা কেমন লোভী মানুষের কাজ কারবার হয়ে যায় না? আসলে এই সমাজ কোন দিকে যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, আপনারা হয়তো বলতে পারবেন না। এইভাবে একটি প্রকাশ্যে জনসম্মুখে মিডিয়াকে তোয়াক্কা না করে এই ধরনের কথাবার্তা এই মহিলা বলছেন, কতটুকু স্পর্ধা থাকলে একটা মহিলা এসব কথা বলতে পারে? আর এই ভিডিও দেখে আরো স্পষ্ট হলাম যে একটা মহিলার শত্রু একটা মহিলাই হয়। যেহেতু তার ছেলে ভালোবেসে বিয়ে করেছেন এই মেয়েটিকে, সেই ক্ষেত্রে এই মহিলাটার পূর্ণ অধিকার রয়েছে যে তার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। সে কি করে তার ছেলেকে অন্য একটি মেয়েকে বিয়ে করায়, সেটা আসলে আমার বোধগম্য নয়। যারা টাঙ্গাইলের কালিহাতীতে রয়েছেন, প্রশাসন রয়েছেন, তারা অবশ্যই বিষয়টি দেখবেন আমার মনে হয়। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, নির্দিষ্ট মানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা আসলে মানানসই না। মানুষ আসলে দিন দিন অধপতনে যাচ্ছে, এটি দেখেই বোঝা গেল। তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।